وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كله محبت الشدى আমরা সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت الشجاع الشباب درود شريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বতের সাথে সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজামুল মুসলিমিন কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সাহেবে সদর হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, অত্র এলাকার এবং অন্যান্য এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক এনায়েত করলেন। তোর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ, ভালোবাসা, মহব্বত উজাড় করে কালিমাতুর শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবাই জবাব দেন, শুকরিয়া আদায় করেছি কার? যে আল্লাহ শুকরিয়া আদায় করলাম সেই আল্লাহ ছোট না বড়? কত বড়? সবচাইতে বড় কে? বলেন আল্লাহু আকবার। পিছনের লোকেরা বলেন নাই, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে। আল্লাহ যেমন বড়, আল্লাহর আওয়াজটা ছোট হবে না বড় হবে? কোরআনে কারীমে বলা হয়েছে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা সবার উপরে। যে আল্লাহ তাআলা আজকের এই মোবারক মাহফিলে আসতে দিলেন, বসতে দিলেন, কথা বলতে দিলেন, শুনতে দিলেন, ওই মাহবুদের দরবারে যখন শুকরিয়া আদায় করব, জবান থেকে আল্লাহর শুকরিয়ার আওয়াজ বের হবে, সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে চলে যাবে, চিৎকার উঠুক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পর আল্লাহর পরপরই আমরা যাকে স্মরণ করতে চাই, তিনি হচ্ছেন এ বিশ্বের ইতিহাসে সবচাইতে বিস্ময়কর ব্যক্তিত্ব, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনেছেন, অত্যন্ত মূল্যবান আলোচনা আমার আগেও মাওলানা সাহেব আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহর ওলিরা এখানে কথা বলেছেন, জিকির আজকার হয়েছে। আমি ছোট্ট এক মানুষ, কোরআনে কারীম থেকে দুইখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, তাহলে ওই দুই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব বেমাশিয়াতিল্লাহ। আমি যে কথা বলবো, আমাকে কথা বলার তৌফিক দান করবেন কে? আপনাদেরকে শোনার তৌফিক দিবেন কে? চলেন আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের বলার ক্ষমতা নাই, ততটুকুন বলতে পারি যতটুকুন আল্লাহ তাআলা বলতে দেন। আমরা যারা বলি, আমাদের নিজেদের জন্য বলি, আপনাদের জন্য বলি, যেই কথাগুলো আমরা বলি এই কথাগুলো সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক যেন দান করেন। সবাই আবারও বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বলেন তো আবার সবাই, আমরা খুশি না বেজার? এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে মঞ্জুর করুন। আমরা সবাই বলি আমিন। রায়পুরী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন, আমিও শুনেছি, এখানে আসার পর আগেও শুনেছি। আমরা আলোচনার শুরুতেই দোয়া করছি, আল্লাহ তাআলা সাহেবের দরজাকে আরো বুলন্দ করে দিন। আমরা সবাই বলি আমিন। ওনাদের আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ফয়েজিয়াব করেন। আমরা সবাই বলি আমিন। বন্ধুগণ,
আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি হায়াত আর মৌত দিলেন। বলেন তো আমাদের হায়াত আর মৌতের মালিক কে? আল্লাহ তাআলা আমাদের হায়াত দিলেন আর মৌত দিলেন। কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের মধ্য থেকে কে কত সুন্দর আমল করতে পারো। আমরা আল্লাহর গোলামি করে আমাদের জীবনটা পার করব ইনশাআল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? এতে কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সংশয় আছে ভাই? কোনো সন্দেহ নাই, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এটা বলতে আমাদের কোনো ভয় নাই। আমরা কোনো মানুষের গোলাম নয়, আমরা রাজা বাদশার গোলাম নয়, আমরা কারো গোলাম নয়, আমরা একজনের গোলাম। জোরে কোন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমাদের শরীরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারি আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন তার গোলামি করার জন্য। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষের মর্যাদা সবচেয়ে বেশি করে আল্লাহ দিয়েছেন। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানালেন। আমাদের বডি স্ট্রাকচার একটু লক্ষ্য করেন। আমাদের শরীরে যে জোড়াগুলো আছে, আমাদের কোমরে জোড়া আছে, আমাদের হাঁটুতে জোড়া আছে, হাতের মধ্যে প্রায় 6টা জোড়া আছে। এত জোড়া দিয়ে আল্লাহ কেন বানালেন? আল্লাহ বানিয়েছেন উদ্দেশ্য হচ্ছে তার গোলামি করব। আল্লাহর গোলামি করার যত সিস্টেম আছে, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, আমরা জিকির আজকার করি, আমরা দরুদ পড়ি, যত ইবাদত করি, হজ করি, যাকাত দেই, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত ইবাদত আল্লাহ দান করেছেন, এই ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, রাসূল ইবাদত যাকে বলা হয়েছে, ওই শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত বা নামাজ। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে যেভাবে আল্লাহর গোলামি করা যায়, অন্য কোনো ইবাদত দিয়া ওইভাবে আল্লাহর গোলামি করা যায় না। আপনি যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, আমরা যে মাথাটা নত করি, ও মুসলমানেরা, আমাদের মাথা কারোর সামনে নত হয় না, আমাদের মাথা বটগাছের সামনে নত হয় না, আমাদের মাথা মূর্তির সামনে নত হয় না। আমি মুসলমান, আমার মাথা আগুনের সামনে নত হয় না। আমি যখন নামাজের রুকুতে চলে যাই, আমার মাথাটা আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ গোলামি করার মাধ্যম। এখন কোমরে আল্লাহ যে আমাদের জোড়া বানাইছেন, এই কোমরে যদি কবজা না থাকতো, বলেন তো আমরা নামাজে আল্লাহর সামনে মাথা নত করতে পারতাম ভাই? না, মাথা নত করতে পারতাম না। তাহলে বুঝাই যায় গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আমরা যে সেজদা দেই, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা গোলাম কখন মুনিবের একদম কাছে চলে যায়, আল্লাহর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। আমরা যখন সিজদা দেই, সিজদা দিলেই আল্লাহর কাছে যাওয়া যায়। এই যে কপাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, নাক আল্লাহ দিলেন, যে অঙ্গগুলো আল্লাহর সিজদা দেয়, হাতের তালু আল্লাহর সিজদা দেয়। যখন আপনি সিজদা দিবেন, এই কল্পনা করবেন, আমি মসজিদের টাইলসের উপরে সিজদা দিচ্ছি না, আমি জায়নামাজের উপরে সিজদা দেই না, আমি আপনার মাটির উপরে সিজদা দেই না। যে জায়গায় আমি সিজদা দিতেছি ওখানে আমার আল্লাহর কুদরতি পা আছে। আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, কিন্তু কোরআনে কারীমে বলা হয়েছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এখানে হাত বলতে আল্লাহর কুদরতি হাত বোঝানো হয়েছে, পা বলতে আল্লাহর কুদরতি পা বোঝানো হচ্ছে।
আপনি যখন সেজদা দিবেন এই কল্পনা করবেন আমার কপাল আর নাক আমি যেখানে রাখলাম ওখানে আমার মাবুদের পাশে মাবুদের পায়ের উপর কপাল আর নাক রেখে দিয়া বলতেছি আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম ভাই? জোরে কোন কার গোলাম? গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। হাঁটুতে জুড়া না থাকলে সেজদা দিতে পারতাম না। এই কপালটা আল্লাহ খালি রেখে দিলেন, কপাল আল্লাহরে সেজদা দেয়। আল্লাহ তাআলা এই কপালে চাইলে গরু ছাগলের মতো আমাদের কপালেও আল্লাহ চুল গজায় দিতে পারতেন, লোম উঠাই দিতে পারতেন। ওরা সেজদা দিতে পারে না, এজন্য ওদের কপালে চুল আছে। কিন্তু মানুষের কপাল আল্লাহ খালি রেখে দিলেন। একটু চিন্তা করেন, মাথার উপরে আল্লাহ চুল দিলেন, এদিকে পুরুষের দাড়িতে আল্লাহ চুল গজাইয়া দিলেন। চাইলে আল্লাহ তাআলা মানুষের কপালেও চুল দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আমাদের কপালটারে খালি রেখে দিলেন। কেন আল্লাহ খালি রেখে দিলেন? ও আল্লাহর গোলামেরা একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ হয়তো খালি রেখেছেন যে এই খালি কপাল দিয়া আমার গোলাম আমার সেজদা দিবে। গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেম করে বানাইছেন। হাঁটুতে জোড়া, কোমরে জোড়া, কি সুন্দর করে আল্লাহ বানাইছেন। অন্য প্রাণীরা চাইলে তারা ইবাদত করতে পারে না, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। অন্যান্য প্রাণীদের চাইতে মানুষের মর্যাদা বেশি না কম? সাইজের দিক থেকে যে বড় হবে তার মর্যাদা বেশি হবে। এটা যদি আল্লাহর থিওরি থাকতো আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করতেন না। বলেন তো, মানুষের চাইতে আরো বড় বড় প্রাণী আছে না নাই? হাতি মানুষের চাইতে ছোট না বড়? অনেক বড়। হাতির ঘাড়ে যে মানুষ বসে, এটাকে কি বলেন আপনারা? মাহুত বলেন। হাতির তুলনায় অনেক ছোট না? সলিমুদ্দি ছাড়া কিছু না। এই হাতি দেখেন কত বড় বিশাল দেহের হাতি, ছোট্ট একটা মানুষ তার গোলামি করায়। মানুষ যেদিকে বলে হাতি সেদিকে যায়, মানুষ হাতিরে দিয়ে কাজ করায়। মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, মানুষের গোলামি এত বড় প্রাণী করতেছে। বাদ দেন হাতির কথা, আপনার বাড়িতে যে গরুটা আছে গৃহপালিত পশু, এটা দিয়ে আপনারা হাল চাষ করেন না? সকালবেলা আপনি নিয়ে যান আপনার জমিনের মধ্যে হাল চাষ করাবার জন্য, গলায় জুয়াল দেন, লাঙ্গল দিয়ে দিলেন, আপনার জমিতে লাঙ্গল টানতেছে, জমিটা উর্বর করে দিচ্ছে। যখন আপনার আইলটা সামনে পড়ে, ওই আপনার গোলাম এই গরুটা, তখন কি করে? আপনার আইল ক্রস করে আরেকজনের জমিনে যায় না। আইলটা যখন সামনে পড়ে তখন একটা শব্দ বলেন না আপনারা? কি বলেন? গড়িয়া না হের বলেন নাকি? এটা 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 বলেন। এটা বলার সাথে সাথে ওই যে এখান থেকে ইউটার্ন করে, ওখান থেকে ব্যাক করে, আরেকজনের জমিনে যায় না, আপনার জমিনটাই, মানে আপনার গোলামি করে। আপনার গোলাম, আপনি মনিব তার, আপনার কথা মতো সে চলে, আপনার গোলামি করে, তার জীবন উৎসর্গ করে দেয়। এই যে আমরা গরুর গোশত খাই, জবাই করে টুকরা টুকরা করে খেয়ে ফেলি না, ওরা ওদের জীবন আমাদের জন্য উৎসর্গ করে দেয়। দুধ পান করার জন্য আমরা বাছুরটারে, গাভীর বাছুরে এক ঘরে বাঁধে রাখি, আর গাভীরে আরেক জায়গায় বাঁধে রাখি। রাতের বেলা আপনি নাক ডাকাইয়া ঘুমান, আর বাছুর আম্বা আম্বা বলে ডাকে, মা মা বলে ডাকে, কলিজা ফেটে যায় পিপাসায়। আপনি তো বাঁধে রাখছেন, আপনি ঘুমাই আছেন, সকালবেলা একটু বাছুরটারে ছাইড়া একটু গাভীর কাছে নিয়ে আসেন, আবার গলায় দড়ি দিয়া আরেকটা খোটায় নিয়ে বাঁধে রাখেন, আর আপনি গাভীর দুধটা নিয়ে এসে পান করেন। ওরা ওদের জীবন সবকিছু আপনার জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহ বানিয়েছেন, সবাইকে আল্লাহ বানিয়েছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষ গোলামি করবে একজনের। জোরে কোন তিনি কে? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার জন্য বানিয়েছেন। আমরা আশরাফুল মাখলুকাত। আমরা একটা পাখি দেখলে বলি, পাখি তুমি কত সুন্দর, ময়না পাখি তুমি সুন্দর। আমরা ময়ূর পাখি দেখলে বলি, ময়ূর পাখি তুমি কত সুন্দর, টিয়া পাখি তুমি কত সুন্দর। একটু ফুল দেখলে ফুলের প্রশংসা আমরা করি, ফুল তুমি কত সুন্দর, সুন্দরের আমরা প্রশংসা করি। কিন্তু সবাই ডেকে ডেকে বলে, মানুষ সব চাইতে সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানালেন? আমার ভাইয়ের, আল্লাহ বানিয়েছেন আমাদেরকে, এমনি এমনি আল্লাহ বানান নাই। আল্লাহর একটা উদ্দেশ্য আছে।
আল্লাহর উদ্দেশ্য হলো আমি মানুষ বানিয়েছি এই দুনিয়ায়, মানুষেরা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। গোলামি করে যদি আপনি জীবনটা পার করতে পারেন, এই জীবনের নাম হলো সফলতা। কোন সুবহানাল্লাহ। সুন্দর বাড়ি বানাবার নাম সফলতা নয়, টাকা পয়সার মালিক হওয়ার নাম সফলতা নয়, অনেক বড় হয়ে যাওয়ার নাম সফলতা নয়। সফলতা আছে আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহর গোলামির ভিতরে। যারা নেক আমল করে দুনিয়া থেকে যাবে, এই দুনিয়ার জীবন আল্লাহ দান করেছেন, হায়াত আল্লাহ দিয়েছেন গোলামি করার জন্য। গোলামি করে যদি আপনি জীবনটা পার করতে পারেন, তাহলে আপনার জীবনটা সফল হয়ে গেল। নেককার মানুষ যখন মারা যায়, নবীজি একবার মদিনা মুনাওয়ারায় একজন আনসারী সাহাবীর জানাজায় গেলেন। হযরতে বাররা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসখানা বর্ণনা করেন। গিয়া দেখলেন ওই সাহাবীর লাশটা রেডি হয় নাই। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমাদের ভাইয়ের লাশটা রেডি করো। যখন লাশটা রেডি হয়ে গেল, এবার নবীজি জানাজা আরম্ভ করার পূর্বে হাতের মধ্যে লাঠি মুবারক ছিল, লাঠি দিয়ে জমিনের উপরে আঘাত করলেন আর বললেন, ইন্না লিল মাউতি সাকরাত, মৃত্যুর ভিতরে আযাব আছে, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। নবীজি বললেন, নেক আমল করো। এই দুনিয়ার জীবনটা যারা নেক আমল করে পার করে দিবে, তাদের মৃত্যুর সময় যখন আসবে, তাদের মওতটা এত সহজে হয়ে যাবে। একটা উদাহরণ দেয়া হলো, সেই নবীজি বললেন যে বাচ্চা যখন কান্দে তার মায়ের কোলে ওঠার জন্য, মা সংসারের কাজ করে, বাচ্চার কান্না যখন শুনে মা সংসারের কাজ কাম তুইয়া আগে তার বাচ্চাটারে কোলে টেনে নেয়। শিশু যখন মায়ের কোলে উঠে, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, আরামে মায়ের কোলে ঘুমায় যায়। শিশু টের পায় না কেমনে তার ঘুম লেগে গেছে। মায়ের কুল হচ্ছে শিশুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। নবীজি বললেন, নেককার মানুষ, আল্লাহর বান্দা বান্দিরা যারা আজকের মাহফিলে এসেছেন, বাড়ি ঘর থেকে যারা ওয়াজ শুনতেছেন, শুনে রাখেন। নবীজি বললেন, নেক আমল যারা করবে দুনিয়ায়, তারাও যখন মারা যাবে ওই মায়ের কুলের শিশুর মতো নিরাপদে আল্লাহর দরবারে ঘুমায়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদারের মওত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমরা যেন ঈমান নিয়া, নেক আমল নিয়া দুনিয়ার থেকে যাইতে পারি। আল্লাহ গভীর রাতে তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ ঈমান আর আমল নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করে দিও, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা ক্বাবলাল মাউতি তাওবা ওয়া ইনদাল মাউতি শাহাদা ওয়া বাদাল মাউতি জান্নাহ। আয় আল্লাহ, মৃত্যুর সময়, মৃত্যুর আগে আগে আমাদের তওবা নসিব করে দিও, আমরা যেন তওবা করে মারা যেতে পারি। আর মৃত্যুর আগে, মৃত্যুর সময়, ওয়া ইনদাল মাউতি শাহাদা, আর মৃত্যুর সময় আমরা যেন সবাই পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক আমল নিয়ে যারা মারা যায়, তাদের মওতটা এত সহজে হয়ে যায়। আর মারা যাওয়ার পর রূহটা যখন বের হয়ে যায়, তখন রূহটাকে একটা সাদা কাফনের টুকরার উপরে রাখা হয়। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনারা ঘুমিয়ে গেছেন? রাত তো প্রায় 1টা বাজে, এখন তো ঘুমের সময়। আপনারা সজাগ আছেন? এই রাত, আজকের এই মাহফিল, কিয়ামতের দিন আমরা যেদিন মুসিবতে পড়ে যাব, বিপদে পড়ে যাব, আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করে নিয়ে সবাই বলেন আমিন। আল্লাহ যেন এই রাত জাগাকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানান, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা চলে যাব, রূহটা বের হয়ে যাবে, লাশটা জমিনের উপরে পড়ে থাকবে। রূহকে একটা সাদা কাফন দিয়ে পেছানো হয়। এটা দুনিয়ার বাজারে পাওয়া যায় না, এটা করিমগঞ্জে গিয়ে কোনো দোকানে পাবেন না এই কাফনের কাপড়। এটা ডাইরেক্ট জান্নাত থেকে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ কোন আপনারা? ওই কাফনের টুকরা দিয়ে রূহকে পেছানো হয়, এরপরে উপরের দিকে উঠা হয়। যেতে যেতে প্রথম আসমানে যাওয়ার পর
প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহর ফেরেশতা, কার রূহ নিয়ে এসেছ? তখন সে বলে অমুক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি সারা জীবন নেক আমল করেছে, ওই আল্লাহর মাহবুব বান্দা বান্দির রূহ নিয়ে আসছি, দরজা খুলে দাও। এটা বলার সাথে সাথে ওই রূহের জন্য 7 আসমানের ফেরেশতারা 7টা আসমানের দরজা সাথে সাথে খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। 7 আসমানের দরজা রূহের জন্য খুলে দেয়া হয়। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ওই রূহকে তারা ওয়েলকাম জানায়, তারা পড়তে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা বলে, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির জন্য চলে যাও। 7 আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, কারণ দুনিয়ায় আল্লাহর ইবাদতে দাখিল হয়েছিলে, আজকে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। জান্নাতে আমরা যাইতে চাই না? চাই না? সবাই বলেন আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, ও আমার গোলামেরা আমার ইবাদতের ভিতরে দাখিল হয়ে যাও। আল্লাহর ইবাদত যারা করে তারা যেন জান্নাতে দাখিল হয়ে গেল। ইবাদত দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে, বাইরে রূহটা যখন বের হয়ে যাবে, এই লাশটা জমিনের উপরে পড়ে থাকবে। রূহ চলে গেলে বডিটা লাশ হয়ে যায়। কি হয় ভাই? লাশ বলেন না আপনারা? লাশ এটা বাংলা শব্দ না, লাশ এটা আরবি শব্দ। লাশ আসলে লা শাইউন, এই লা শাইউনকে তাসগীর করে লাশ বানানো হয়েছে। লা মানে নাই, শাইউন মানে কিছুই, লাশ মানে কিছুই না। এটা মাটির দেহ, আবার মাটির কবরে রাখা হবে। এই লাশটা যখন কবরে রাখা হয় তখন বলা হয় মিনহা খালাকনাকুম। জানেন না? সবাই পড়েন আমার সাথে কোরআনে কারীমের আয়াত, একটা অক্ষর পড়বেন তো 10টা নেকি আল্লাহ দান করবেন। এই জন্য যারা জানেন কেউ জবান বন্ধ করে থাকবেন না, আমার সাথে তেলাওয়াত করবেন। পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির মধ্যে তোমারে রেখে দেয়া হলো। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে বানানো হয়েছে মাটি দিয়া, এই লাশটা আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। শরীরটার জন্য যত খাবার আমরা খাই প্রত্যেক দিন, প্রায় খাবার কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। আমরা যে ভাত খাই, আমরা যে তরকারি শাক সবজি খাই, প্রায় প্রত্যেকটা খাবার মাটি থেকে আসে। মাটির খাবার খাইয়া মাটির দেহ তাজা হয়। এই জন্য লাশটা যখন কবরে রাখা হয় তখন বলা হয় এই মাটি দিয়ে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দেয়া হলো। আর একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন সন্তান যখন মায়ের পেটে থাকে, একটা মা, চিন্তা করেন, মা একটা জীবন্ত মানুষ, এই জীবন্ত মানুষের শরীরের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। কিভাবে আমরা দুনিয়ায় আসলাম? মায়ের পেটে যখন আমরা ছিলাম, যখন আমাদের শরীর গঠন করা হয়, নবীজি বলেন একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেন, দুনিয়ার কোন জায়গা থেকে কিছু মাটি নিয়ে যা। মায়ের পেটের ভিতরে এই ফেরেশতা মাটি নিয়ে যায়। আমাদের শরীর যখন গঠন করা হয় তখন শরীরের ভিতরে দুনিয়ার ওই মাটি দেওয়া হয়। আল্লাহর নবী বলেন ওই লোকটা দুনিয়ায় আসার পর যখন সে মারা যায়, দুনিয়ার জীবন তার শেষ হয়ে যায়, যে জায়গায় তার কবর দেয়া হয় ওই ফেরেশতা তার মায়ের পেটে থাকাকালীন ওই জায়গা থেকে মাটি নিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোন মাটিতে কার কবর হবে না হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। জানেন কে? জোরে কোন, আমাদের কবর কোন মাটিতে হবে জানেন কে? কত মানুষ বিদেশে মারা যায়, কত মানুষ বেঙ্গালোরে, চেন্নাইতে, অনেক জায়গায় মারা যায়, আমেরিকায় মারা যায়, লন্ডনে মারা যায়। এই যে করোনার সময় যখন লকডাউন ছিল,
সব বন্ধ ছিল, ফ্লাইট নাই, ট্রেন নাই, কিচ্ছু নাই। দূরে যদি কেউ মারা গেছে ওখানেই তারে কবর দেয়া লাগছে, কারণ ওই জায়গার মাটি দিয়ে তারে বানানো হয়েছে। আমাদের মা বোনদের কথা চিন্তা করেন, যে বাপে তারে বড় করলো, যে মেয়েটা বড় হলো, বড় হওয়ার পরে বাপে যখন বিয়ে দিল, স্বামীর ঘরে গেল লাল শাড়ি পরে, আবার যখন মারা গেল, মারা যাওয়ার পর কবরটা তার বাপের বাড়ি হয় না, ওই যেখানে চলে গেছে ওখানেই তার কবর হয়ে যায়। এই জন্য মা লাশটা মাটি দিয়ে যখন ডাকা হয় তখন বলা হয় এই মাটি দিয়া মিনহা, মানে এই মাটি দিয়ে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে তোমারে রেখে দেয়া হলো, আবার এই কবরের মাটি থেকে আমাদেরকে জিন্দা করবেন কে? এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? অনেকে পরকাল অস্বীকার করে, কয় আখিরাত বলতে কিচ্ছু নাই, নাস্তিক অনেক আছে দুনিয়ায়। তারা বলে যে আমরা তো মাটি হয়ে যাব, আমাদেরকে আর কে পাবে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিলে না, আমাদের নাম ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানিকে জমাট বাঁধা রক্ত করলেন মায়ের পেটের ভিতরে, গোশতের টুকরা করলেন, বডি স্ট্রাকচার আল্লাহ দিলেন বিনা অস্তিত্ব থেকে। যে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে আবার কবর থেকে জিন্দা করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য এই লাশটা কবরে রাখা হবে, মাটির সাথে মিশে যাবে। এবার আসেন রুহের কাছে যাই। রুহ আর দেহ মিলে মানুষ, রুহ যদি চলে যায় এটা মাটি হয়ে যাবে, আবার মাটির কবরে রেখে দেয়া হবে। এই জন্য আপনারা বলেন তো, শরীরের দাম বেশি না রুহের দাম বেশি? বলেন, আপনারা ঘুমাই গেছেন কেন নাকি? রুহের দাম বেশি। রুহ যদি থাকে শরীরের দাম আছে, শরীর কাজ করে, চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, চোখ দেখতে পারে। আর রুহ যদি চলে যায় তাহলে শরীরের কোনো দাম নাই। এই জন্য শুধু শরীরের খাবার দিলে হবে না, বলেন তো রুহের খাবারও দেওয়ার দরকার আছে না নাই? রুহের খাবার কি দিবেন? রুহ তো গরুর গোশত খায় না, রুহ তো কোনো ফল ফলাদি খাবে না, আপেল খাবে না, আঙ্গুর খাবে না, কমলা লেবু খাবে না। রুহ খাবে কি? রুহকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই, এজন্য রুহের খাবারও মাটি থেকে আসে না, আলমে আরওয়াহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুহকে দান করেছেন। এজন্য রুহের খাবারও আমার আল্লাহ উপর থেকে নাজিল করেছেন। রুহের একটা খাবারের নাম হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কোরআন শরীফ পড়লে ঈমান বাড়ে না কমে? জোরে কোন, বাড়ে না কমে? কোরআন এটা হলো রুহের খাবার। আল্লাহর জিকির, আল্লাহর ওলিরা, এই যে রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে এই যে আপনারা জিকির করলেন, যে আজকারগুলো আমাদেরকে শিখাইয়া দেন, যে সবক আমাদেরকে দেন, এগুলা হচ্ছে রুহের খোরাক। এগুলা দিয়ে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন। রুহের খাবারের একটা খাবার হলো কোরআন। এই কোরআন যদি আপনি পড়েন আপনার ঈমান বেড়ে যাবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, এটা রুহের খাবার বলা হয়েছে। কবরে যাওয়ার পর আপনি যখন জাগ্রত হবেন, আপনি দেখবেন আপনার মাথার কাছে দাঁড়াইয়া কে যেন আপনারে পাহারা দেয়। আপনি তারে জিজ্ঞেস করবেন তুমি কে, তোমার কি পরিচয়? আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, কত মানুষের জন্য দুনিয়ায় কত কিছু করলাম, কেউ কবরে আমার সাথী হলো না। তুমি কে, তোমার কি পরিচয়? আমার কবরে তুমি আমারে পাহারা দাও, তুমি কে গো, তোমার পরিচয় বলো। এবার আল্লাহর কালাম কোরআনে কারীম জবান খুলবে আর বলবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুমি ভয় পাইও না, আমি হচ্ছি আল্লাহর কালাম কোরআনে কারীম। আমারে তুমি দিনে আর রাতে যে তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা আমারে পাহারাদার বানায়া দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে আমি কোরআনে কারীম, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি। কোরআন পড়বো তো ভাই আমরা ইনশাআল্লাহ? সবাই বলেন কোরআন তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার কালাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। নবীজি বলেছেন ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটা ইবাদতের নাম হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়া আপনার ঈমান বাড়া, এটা রুহের খোরাক।
কোরআন তেলাওয়াত করেন, কবরে এটা বাতি হয়ে যাবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এটা সুপারিশকারী হয়ে যাবে। আপনি বলবেন হুজুর, আমরা তো হুজুরদের মতো, আলেম ওলামাদের মতো আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, আমরা হুজুর নিয়ে যদি খতম করাই তাহলে কি হবে? আমি বলবো আপনি চেষ্টা করেন যদ্দূর পারেন। আরে ভাই, আপনি বড় বড় সূরা পারেন না, কিন্তু ছোট ছোট সূরা আমাদের সকলের জানা আছে না নাই? কুলু আল্লাহ সূরাটা আমাদের সকলের জানা আছে না? সূরা ইখলাস, এই সূরা ইখলাস যদি আপনি একবার তেলাওয়াত করেন, ও মুসলমানেরা, আলেম ওলামারা সব সময় আপনাদেরকে বলেন, আমিও বলে যাই আপনাদেরকে, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এই সূরার ভিতরে আল্লাহ সুন্দর করে উঠে দিয়েছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি আপনি একবার তেলাওয়াত করেন, 10 পারার সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। কেউ যদি সূরা ইখলাস, নবীজি বললেন, কেউ যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে 20 পারা হয়ে যাবে। আর 3 বার যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার তেলাওয়াত করতে পারেন, 30 পারা এক খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। পারবো না ইনশাআল্লাহ? ফজরের পরে কমপক্ষে 3 বার, মাগরিবের পরে কমপক্ষে 3 বার পড়বেন। নবীজির আমল ছিল এটা, আল্লাহর ওলিদের আমল এগুলা। মাগরিবের পরে, ফজরের পরে 3 বার কমপক্ষে। কয়বার? আবারও বলেন কয়বার? আরেকবার বলেন কষ্ট করে, কয়বার? 3 বার সূরা ইখলাস পড়বেন কমপক্ষে ডেইলি 3 বার। ফজরে আর মাগরিবে সূরা ইখলাস পড়বেন। এটাকে কোরআনে কারীমের 1/3 বলা হয়েছে। আবার আরো অনেক সূরা আছে। আলহামদুলিল্লাহ, সূরা তো আমাদের সকলের মুখস্থ আছে না ভাই? শুধু নামাজে না, নামাজের বাইরেও আমরা এটা পড়বো। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা একবার যদি কেউ তেলাওয়াত করে, মাত্র 7টা আয়াত, আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা হলো নিসফুল কোরআন। 15 পারা তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা একবার তেলাওয়াত করলে 15 পারার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সহজ না কঠিন? জোরে কোন, সহজ না কঠিন? আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমার কাছে সহজ মনে হয় ওইখান থেকে তেলাওয়াত করো। সূরা নসর পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা পড়বেন, কোরআনের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা পড়বেন, কোরআনে কারীমের অর্ধেক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে এই ফজিলতগুলো আসছে, আমরা যেন বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা কোরআন শরীফের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আবার সূরা মুলক যদি আপনি রাতের বেলা পড়েন, সূরা মুলক 29 পারা, যেই সূরা দিয়ে শুরু হয়েছে, 30টা আয়াত মাত্র এই সূরার ভিতরে। নবীজি বলেন কেউ যদি সূরা মুলক রাতের বেলা ঘুমাবার আগে পড়ে, ঘুমানোর আগে একবার যদি আপনি সূরা মুলক পড়েন, মাত্র 30টা আয়াত যদি পড়ে ঘুমাতে পারেন, আল্লাহর নবী বলেন সূরা মুলক কবরে যাওয়ার পর ঝগড়া করবে আল্লাহর সাথে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি রাতের বেলা আমি সূরা মুলকে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বান্দা বান্দিরে কবরে আযাব দিও না। আমার আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের কথা আল্লাহ শুনবেন, সূরা মুলকের সুপারিশ কবুল করে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কোরআন, কোরআন আল্লাহর কালাম, রূহের খোরাক, রূহের খাবার, মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। আমরা যেন কোরআন শরীফ বেশি বেশি করে পড়তে পারি, আল্লাহ তৌফিক দিও, সবাই বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আমরা সবার আগে কোরআন পড়াবো, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাই মক্তব আছে না আপনাদের এলাকায়? সকালবেলা আগে মক্তবে দেন। আপনার ছেলে ডাক্তার হোক অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই, বড় অফিসার বানান অসুবিধা নাই, বিদেশে পাঠান চাকরি করান অসুবিধা নাই, কিন্তু মুসলমান হিসাবে বাবার আর মায়ের প্রথম দায়িত্ব হলো আল্লাহর কালাম কোরআনের সাথে তার পরিচয় করাইয়া দেওয়া। কোরআন পড়াইতে হবে সবার আগে, ABCD আগে না, অন্য ভাষা আগে নয়, আগে তারা কোরআন শিখাবেন, কোরআন পড়াবেন।
যদি কোরআন পড়ান তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। কোন দোয়া করবে? আল্লাহ কোরআনে কারিমে দোয়া শিখিয়ে দিয়েছেন, পড়েন আমার সাথে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, আবারও পড়েন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই সন্তানকে আপনি কোরআন শিখিয়েছিলেন ওই সন্তান আল্লাহর দরবারে যখন এই দোয়াটা করবে, আল্লাহর নবী বলেন সন্তান যখন চোখের পানির ফোঁটাটা ছেড়ে দিবে, এই চোখের পানির ফোঁটাটা নাকে ঢোকায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাপের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। বাইরে কবরের আগুন, কবরের আযাব বড় মারাত্মক আযাব। 3000 বছর জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে। জাহান্নামের আগুনের আকৃতি কালো বর্ণ ধারণ করলো। ফেরেশতারা বলল, আল্লাহ, মানুষ তো দূরের কথা, কঠিন পাথর আর লোহাও যদি এই আগুনের মধ্যে ছাড়া হয় বর্ষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে পানি হয়ে যাবে। ওই কঠিন আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ